শীতকাল মানেই ফুলকপি দিয়ে বিভিন্ন রকমের তরকারি। তাই আজ আমি সেই রকমই একটা মজার তরকারি নিয়ে আপনাদের সামনে আসলাম। নতুন আলু ফুলকপি দিয়ে ডালের বড়ি দিয়ে আইড় মাছের তরকারি। যারা এই তরকারিটা খেয়েছেন তারা আশা করি এর মজাটা স্বাদটা অবশ্যই বুঝতে পারবেন। এর মজা বা স্বাদ আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আইড় মাছগুলো এরকম টুকরো করে নিয়েছি, তারপর আইড় মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। আপনারা মাছের টুকরোটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবার মাছগুলোর মাঝে আমি তেল গরম করে তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও সামান্য একটু লেবুর রস দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছের সব দিকে যেন মশলা লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে। তারপর মাছটাকে আমি 20 মিনিটের জন্যে রেখে দিলাম। এদিক দিয়ে আমি আলু ও ফুলকপিগুলো কেটে তারপর এটিকে ভেজে নেব। ফুলকপিগুলোতে প্রায় সময় পোকা থাকে, তাই পানিতে একটু লবণ দিয়ে ফুলকপি যদি ভিজিয়ে রাখেন তাহলে ফুলকপির পোকা আর থাকবে না। আলু ও ফুলকপিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এবার প্যানে তেল দিয়ে তেল সামান্য একটু গরম হলে তারপর প্রথমেই আমি ফুলকপি দিয়ে দেব। ফুলকপিতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। চুলার আঁচটা মাঝারিতে নিয়ে নেব। ফুলকপিটা এভাবে ঢেকে একটু পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা হলে নামিয়ে নেব। এই প্যানে সামান্য আর একটু তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ফুলকপির মতোই ঠিক হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এটাকেও ঢেকে ঢেকে মাঝারি আঁচে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেল। এই দেখুন আমি মাছটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, 20 মিনিট পর এই ম্যারিনেট করা মাছটাকেই আমি ভেজে নেব। আইড় মাছে আমি তেল গরম করে তারপর মাছটাকে মাখিয়েছিলাম। কারণ হলো আইড় মাছ ফুটে হাতে মুখে চোখে এসে লেগে যায়। যেহেতু আমি তেলটা গরম করে তারপর মাছটাকে মাখিয়েছিলাম, তাই এখানে কিন্তু মাছটা আর সেভাবে ফুটবে না। মাছের যে তেল দিয়ে মাছটাকে মাখিয়েছিলাম সেই তেলটাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে মাছটার যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেল তখন আরেক পিঠ উল্টিয়ে নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটুকু মাছ ফুটেনি, ভালোভাবে মাছ ভাজি করে নামিয়ে নিলাম। এবার একটি বাটিতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর আমি সামান্য পানি দিয়ে এটাকে মশলাটাকে ভিজিয়ে নেব। চামচের সাহায্যে মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর তার মাঝে সামান্য পাপরিকা পাউডার মিশিয়ে নিলাম। প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আস্ত শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন ভেজানো মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিলাম। মশলাটা যখন পানি শুকিয়ে এরকম উপরে তেল উঠতে শুরু করবে তখন আমি মশলাটা আরেকটা চুলায় আমি সামান্য তেল দিয়ে ডালের বড়িগুলো ভাজতে শুরু করে দিলাম। ডালের বড়িগুলোর দুপাশ সুন্দর করে এভাবে লাল লাল করে ভেজে নিয়ে নিলাম। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে। যখন মশলার উপরে তেল উঠে আসলো তখন ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিলাম যাতে মশলাটা ভালোভাবে ফুলকপির ভেতরেও ঢুকে যায়। মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে, আলু ফুলকপি তো সেদ্ধ হয়েই আছে।
এবার সেই অনুযায়ী আমরা গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব। ঝোল দিয়ে তারপর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপর তরকারিটা একটু উতলিয়ে আসলেই আমি তার মাঝে দিয়ে দেব ডালের বড়িগুলো। এতক্ষণ কিন্তু আমি তরকারিতে লবণ দেইনি। মাছগুলো দিয়ে তারপর ঝোলের পরিমাণ অনুযায়ী আমি অল্প একটু লবণ দিয়ে দেব। যেহেতু মাছ, আলু, ফুলকপি সব কিছুই আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তাই লবণটা শেষে দিলাম। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর আমি 5 থেকে 10 মিনিটের জন্য তরকারিটা ঢেকে রেখে দেব। চুলার আঁচটা একদম কমিয়ে নেব। কমিয়ে তরকারিটা এভাবে ঢেকে রেখে দেব। দেখুন আমার ডালের বড়িটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ডালের বড়ি ভাঙেনি। যারা ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করতে যাবেন তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন যেন ডালের বড়িগুলো ভেঙে না যায়। হয়ে গেল আমার ফুলকপি, নতুন আলু, ডালের বড়ি দিয়ে আইড় মাছের তরকারি। আশা করি আপনাদেরও ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।